নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি টপ নিউজ এট 6। আর প্রথমেই আমরা চোখ রাখছি নারদ কাণ্ডের খবরে, কারণ নারদ কাণ্ডে সিবিআই তদন্ত চাইছে কলকাতা হাইকোর্ট। শুনানির সময় আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে বলেন যে স্টিং অপারেশনে নাম জড়ানো ব্যক্তিদের দেখেই তিনি সিবিআই এর কথা বলছেন। এর আগে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল অপরাধ হয়েছে কিনা তার তদন্ত হতেই পারে, কিন্তু সিবিআই নয়। তবে আজকে শুনানিতে নিশিথা মাত্রেও বলেন যে ম্যাথু স্যামুয়েল নন, স্টিং ভিডিও নিয়ে আদালত চিন্তিত। আজকে নির্দিষ্ট করে ঠিক কি বলেছেন হাইকোর্টের বিচারপতি আমাদের বিস্তারিত আরো জানাবেন। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, দেখো কোয়েল, যেটা মনে করা হচ্ছে যে এই ইঙ্গিত যে সিবিআই এর ইঙ্গিত দেওয়া হচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে। আইনজীবীরা বলছেন যে রোজ ভ্যালি কাণ্ডের মধ্যে নারদার নতুন করে অস্বস্তি বাড়াতে পারে শাসকদের। তার কারণ যদি তুমি দুটো দিন পর পর দেখো তাহলে পরিষ্কার বুঝবে বারবার সিবিআই নিয়ে কটাক্ষ করছেন, বারবার সিবিআই এর হয়ে সওয়াল করছেন প্রধান বিচারপতি। এবং যেমনটা প্রথম দিন তিনি বলেছেন যে যেখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে শাসক দলের কেউ জড়িত রয়েছে সেখানে রাজ্য সঠিকভাবে তদন্ত করতে পারে না। এখানে একাধিক মন্ত্রী, তাদের তাছাড়া বিধায়ক প্রত্যেকের নাম উঠে আসছে। সেক্ষেত্রে কিভাবে একটা শুধুমাত্র রাজ্যের হাতে এই তদন্তভার দেওয়া যেতে পারে? আজ যদি তুমি শুরু থেকে দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় সহ 5 জনের হয়ে সওয়াল করছেন, তার যে যুক্তি ছিল যে এই মুহূর্তে ম্যাথুর একাধিক বিষয়গুলি তুলে ধরেন যে ম্যাথু এফআইআর করেননি। 2014 এই ফিল্ম, এই পুরো ফুটেজটা তৈরি করা হয়েছিল, কিন্তু 2016 ঠিক ভোটের আগে কিভাবে তৈরি করা হলো? প্রধান বিচারপতি এখানে তাকে থামাচ্ছেন এবং প্রশ্ন তুলে দিচ্ছেন যে এই মুহূর্তে ম্যাথুকে নিয়ে তারা ভাবছেন না ম্যাথু হতে পারে খারাপ লোক, কিন্তু তারা ভাবছেন যে স্টিং অপারেশন যেভাবে হয়েছে, যে স্টিং এর ফুটেজ, তার গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তিনি বলছেন যে তারা ভাবছেন যে কারা এর সঙ্গে জড়িত রয়েছেন। ধরে নেওয়া যেতে পারে ম্যাথু স্যামুয়েল খারাপ লোক, কিন্তু যারা টাকা নিচ্ছেন তারা কি ঠিক করছেন? এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েল এখানেই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেরকম স্টেজে এখন মামলা রয়েছে সেখানে সব থেকে বেশি যদি দেওয়া যেতে পারে একটা প্রাথমিক তদন্ত দেওয়া যেতে পারে। এখানেও আপত্তি দেখাচ্ছেন দুজন বিচারপতি। বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি সিবিআই এর কথা বলছেন, বিচারপতি নিশিতা মাত্রে তিনি সিবিআই এর কথা বলছেন। বিচারপতি নিশিতা মাত্রে বলছেন যে সিবিআই এর কথা প্রাথমিক পর্যায়ে কেন সিবিআই দেওয়া যেতে পারে না। বিচারপতি তপব্রত চক্রবর্তী উল্লেখ করছেন যে সিবিআই ম্যানুয়ালের উল্লেখ রয়েছে এবং কেন সিবিআই এর কথা বলা হচ্ছে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করছেন, বিচারপতি নিশিতা মাত্রে পরিষ্কারভাবে বলছেন যে যাদের নাম উঠে আসছে, অর্থাৎ একাধিক মন্ত্রী, একাধিক সংসদ, তাদের নাম উঠে আসছে, তাই তারা সিবিআই এর কথা ভাবছেন। এই ইঙ্গিতটাই সব থেকে বেশি জোরালো মনে হচ্ছে আইনজীবীদের, এবং এইটাই মনে হচ্ছে যে একটা নতুন অস্বস্তির কারণ। আগামী বুধবার নিশ্চয়ই বাদবাকিদের কথা শুনবেন প্রধান বিচারপতি, কিন্তু বারবার এই সিবিআই খোঁজা নতুনভাবে অস্বস্তির কারণ হতে পারে বলেই মত আইনজীবী মহলের একাংশের। অনেক ধন্যবাদ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। কথা বলে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহর সঙ্গে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন।